হ্যালো এভরিওয়ান, প্রত্যেককে স্বাগত জানাই বায়ো একাডেমির ইউটিউব চ্যানেলে। এসএমএফডব্লিউবি একটা নতুন নোটিশ জারি করেছে, সে নোটিশ কাউন্সেলিং রিলেটেড। এই আজকের ভিডিওটা আমরা জানবো স্টেপ বাই স্টেপ কাউন্সেলিং কীভাবে করতে হয়, কবে কাদের যেতে হবে, এসটিদের কবে যেতে হবে, ওবিসি এ, ওবিসি বি, জেনারেলদের কবে যেতে হবে, প্রত্যেকটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, খুবই হেল্পফুল হতে চলেছে। যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী নোটিশ পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে দেখতে পাচ্ছ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গলের একটা নতুন নোটিশ জারি করেছে। এটা 30 আগস্ট 2024। এখানে তোমাদের 6 সেপ্টেম্বর 2024 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। খুব মন দিয়ে শোনো, 6 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং স্টার্ট শুরু হচ্ছে। সেপ্টেম্বর মাসের 9টা থেকে তোমাদের যেতে হবে। 9টার সময় তোমাদের কাউন্সেলিং স্টার্ট হয়ে যাবে ফার্স্ট রাউন্ডের। তারপরে তোমাদের যেটা বলেছে যে এখানে যারা 100 টাকা করে পেমেন্ট করেছো, 100 টাকা করে পেমেন্ট করতে হয়। এর আগের ভিডিওটা আমি জানিয়ে দিয়েছি, যারা যারা 100 টাকা করে পেমেন্ট করেছো শুধুমাত্র তারাই পার্টিসিপেট করতে পারবে, তাছাড়া অন্য কেউ পার্টিসিপেট করতে পারবে না। যারা 100 টাকা পেমেন্ট করোনি তারা পার্টিসিপেট করতে পারবে না। তারপরে যেটা আমরা দেখে নেব যে কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এটা খুব ভাইটাল জিনিস যে কী ডকুমেন্টসটা নিয়ে যেতে হবে, এটা একটু আমরা দেখে নিই। দেখো, প্রথমে যেটা আছে 10+2 মার্কশিট নিয়ে যেতে হবে। তারপরে অরিজিনাল আপলোড ক্যাটাগরি সার্টিফিকেট, যেটা তোমার ওবিসি এ, ওবিসি বি যাদের এনসেল করা নাই তারা অবশ্যই এনসেল করে তারপর সার্টিফিকেটটা, অরিজিনাল সার্টিফিকেট, পিডাব্লিউডি যারা আছে তারা সবাই অরিজিনাল সার্টিফিকেটটা নিয়ে যাবে। তারপর যেটা আছে ক্যান্ডিডেট শুড মেনশন নেম, যারা ডিমান্ড ড্রাফট করবে, যারা ক্যাশে টাকাটা দেবে না, 20,000 টাকা করে প্রতি বছর লাগে, 20,000 টাকা করে যারা ক্যাশে দেবে না, ডিমান্ড ড্রাফট দেবে, তাদের কী লাগবে যে ক্যান্ডিডেট শুড মেনশন নেম, নামটা তোমার মেনশন করতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে হবে এবং তার সেটা ডিমান্ড ড্রাফটের ব্যাক সাইডে দিতে হবে। তারপর তোমাদের নিয়ে যেতে হবে র্যাঙ্ক কার্ড। র্যাঙ্ক কার্ডটা আমি তোমাদের ডাউনলোড করার প্রসেস দেখিয়ে দিয়েছি। ওই র্যাঙ্ক কার্ডটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম, যখন তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম করেছিলে তখন একটা অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট নিয়ে একটা অপশান ছিল, ওই অপশানে ক্লিক করে তোমরা প্রিন্ট আউট করে ওটা নিয়ে চলে যাবে। তারপর যেটা আছে রিসিপ্ট ফর রেজিস্ট্রেশন, যেটা তোমরা 100 টাকা করে পেমেন্ট করেছো, সেই 100 টাকা পেমেন্টের একটা ফি রিসিপ্ট পাওয়া যাবে। ওই ফি রিসিপ্টটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। তারপরে যেটা আছে এখানে কি বলেছে, ক্যান্ডিডেট হু হ্যাভ নট আপলোডেড রিকোয়ার্ড ডকুমেন্টস ডিউরিং দ্য অনলাইন ডকুমেন্টস ভেরিফিকেশান, যেটা তোমরা অনলাইন ভেরিফিকেশানের সময় আপলোড করেছিলে অরিজিনাল কপি তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল কপি এবং জেরক্স কপি দুটোই নিয়ে চলে যাবে, কোনো সমস্যা হবে না। তারপর যেটা বলেছে যে এ ক্যান্ডিডেট উইল হ্যাভ টু ডিপোজিট 20,000 ফর কোর্স ফি আফটার অ্যালটমেন্ট অফ সিট অ্যাট দ্য টাইম কাউন্সেলিং বাই ক্যাশ ডিমান্ড। 20,000 টাকা তোমাদের নিয়ে যেতে হবে অ্যালং উইথ ইস কোর্স ফি 800 ফর অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন সার্টিফিকেট। রেজিস্ট্রেশন করার জন্য 800 টাকা করে তোমাদের লাগবে, পেড বাই ক্যাশ অনলি। তারপরে যেটা তোমাদের ইম্পর্টেন্ট জিনিস আছে আমি তোমাদের বলে দিই, এখানে তোমাদের যদি কারো সমস্যা হয়ে থাকে এখানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে। দেখো, কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে 7603020660। তারপরে যেটা ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের সবচাইতে বড় ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অ্যাড্রেসটা তোমাদের দেখে নাও যে অ্যাট দ্য টাইম অফিস স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ ওয়েস্ট বেঙ্গল, বেলেঘাটা মেইন রোডে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হবে। ওখানে তোমাদের যেতে হবে। কলকাতা পিন দিয়ে দিয়েছে কত, 700085। এটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস। তারপরে যেটা তোমাদের জানতে হবে, হ্যাঁ, এটা এবার মন দিয়ে দেখো, সম্পূর্ণভাবে মন দিয়ে দেখো, কবে কাদের যেতে হবে, কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক যেতে হবে, কখন কটার সময় স্টার্ট হবে, সেটা একটু মন দিয়ে দেখে যাও। তোমাদেরই হেল্প হবে, তোমাদের কোনো সমস্যা হবে না। তুমি এই ভিডিওটা দেখার পরে কোনো ডাউট থাকবে না। তো চলো প্রথমে দেখে নাও যে ফার্স্ট ডেট, প্রথম ডেটে কত তারিখ ডেট আছে তোমার, 6 তারিখে তোমাদের 8:30-এর মধ্যে ঢুকে যেতে হবে। 9টার সময় থেকে 10:45 অবধি কাউন্সেলিং চলবে। প্রথম দিন যাতে যেতে হবে মেরিট লিস্টে অল ইডাব্লিউএস, যতগুলো ইডাব্লিউএস ক্যান্ডিডেট আছে সবাই চলে যাবে, চলে যাবে। তারপরে ওয়াল এসটি ক্যান্ডিডেট, যারা এসটি আছে তারা প্রত্যেকে চলে যাবে ওই দিন, প্রথম দিন। এসসি যারা আছো, এবার এসসিদের কথা বলছি, প্রথম দিন যারা 1 থেকে 50 র্যাঙ্ক, 1 থেকে 150 র্যাঙ্ক যাদের আছে তারা প্রথম দিন চলে যাবে। তারপরে হচ্ছে তোমার 10টা 15 পর, 10টা 15 থেকে 1টা PM পর্যন্ত
প্রথম দিনে এসসি ক্যান্ডিডেট 151 থেকে 500 জন র্যাঙ্কের মধ্যে চলে যাবে। তারপরে ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে 1টা থেকে তোমাদের এখানে এসসি ক্যান্ডিডেট যারা 500 থেকে 850 র্যাঙ্ক আছে তারা যাবে। তারপরে 3টা 15 PM, মানে প্রথম দিনেই যেগুলো আমি বলছি প্রথম দিনেই 3টা 15 PM 881 থেকে 1200 জন ক্যান্ডিডেট চলে যাবে। এই কাউন্সেলিং ডেটটা কবে বলে দিয়েছে? 8 সেপ্টেম্বর। খুব ভালো করে দেখো, 8 সেপ্টেম্বর শুক্রবার তোমরা এই যে আমি বললাম সেটি সব ক্যান্ডিডেট চলে যাবে। তারপরে যেটা আছে তোমার সেকেন্ড ডে, কাউন্সেলিংয়ের সেকেন্ড ডেতে কী আছে তোমার, যে এসসি ক্যান্ডিডেট যারা আছো তারা 1201 র্যাঙ্ক থেকে 1550 র্যাঙ্ক অবধি তোমরা প্রথম দিন দ্বিতীয় দিন চলে যাবে। কটার সময় যাবে তোমরা? 8টা 30-এ তোমাদের যেতে হবে। তারপরে যারা আছে এসসি ক্যান্ডিডেট তোমাদের 10টা 15-তে যেতে হবে। কটার সময়? 10টা 15-তে তোমার 1551 থেকে 1581। ওবিসি এ ক্যান্ডিডেট যারা ওবিসি এ ক্যান্ডিডেট আছো তারা দ্বিতীয় দিনের 1 থেকে 250 অবধি যাবে। দ্বিতীয় দিনে তোমাদের কটা থেকে 10টা 15-তে যাবে। তারপরে ব্রেক হবে, ব্রেক হওয়ার পর তোমাদের সেকেন্ড হাফে তোমাদের ওবিসি এ যারা আছো 251 র্যাঙ্ক থেকে 580 র্যাঙ্ক অবধি সেকেন্ড দিনের ব্রেকের পর তোমাদের যেতে হবে। তো মন দিয়ে দেখো, সবাই একসাথে গেলে হবে না, সবাই একসাথে গেলে আরও সমস্যা হয়ে যাবে। তাই ডেট বলে দিয়েছে এবং কত র্যাঙ্ক থেকে কত র্যাঙ্ক যেতে হবে সেটা সম্পূর্ণ বলে দিয়েছে। একটু ভিডিওটা মন দিয়ে দেখো। ইফ অ্যানি সিট ভ্যাকেন্ট দেন কাউন্সেলিং বোর্ড, এখানে ওবিসি বি ক্যান্ডিডেট যারা আছো তোমরা ওবিসি বি 1 থেকে 20 তোমাদের হবে। একটা থেকে কাউন্সেলিং স্টার্ট হবে। 1 থেকে 20 র্যাঙ্ক যারা আছো ওবিসি বি এরা তোমরা আছো 3টা 45 থেকে 6টা PM অবধি তোমাদের কাউন্সেলিং হবে। যারা 21 র্যাঙ্ক থেকে 360 র্যাঙ্ক প্রত্যেকেই যাবে। তোমরা এই 7 সেপ্টেম্বর যাবে, এটি বললাম যেটি সেটা 7 সেপ্টেম্বর শনিবার। তারপর যেটা থার্ড ডেট, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট আছো তারা 1 থেকে 30 সবাই যাবে। কম্বাইন্ড র্যাঙ্ক যারা 1 থেকে 150, যারা জেনারেল আছো তারা 3 নম্বর দিনে কাউন্সেলিংয়ে 3 নম্বর দিনে যাবে 1 থেকে 50। তারপরে তোমরা যাবে কম্বাইন্ড র্যাঙ্ক ওই দিনেই যাবে। তোমরা শুধু টাইমটা একটু দেখে নাও, টাইমটা 10টা 15 AM 1 থেকে 151 থেকে 475। তারপরে ব্রেক হবে, ব্রেক হওয়ার পর তোমাদের 1টা থেকে 3টা 45 অবধি 476 থেকে 800 র্যাঙ্ক অবধি যাবে। তারপরে তোমার 3টা 45 থেকে 6টা অবধি যে র্যাঙ্ক যাবে, র্যাঙ্কগুলো ঢুকবে 801 থেকে 1125। এটা 8 সেপ্টেম্বর। তাহলে জেনারেলদের কাউন্সেলিং স্টার্ট হচ্ছে কবে থেকে? 8 সেপ্টেম্বর থেকে। তারপরে যেটা আছে তোমার 4 নম্বর ডেটে কম্বাইন যারা জেনারেল র্যাঙ্ক আছে তারা 1126 থেকে 1450 অবধি তোমরা চলে যাবে। প্রথম দিন তোমাদের এটা 4 নম্বর দিন, কাউন্সেলিংয়ের 4 নম্বর দিনে তোমাদের 9টার সময় তোমাদের চলে যেতে হবে। তারপরে যেটা তোমাদের আছে 10টা 45-এ তোমরা যাবে 1451 থেকে 1775 অবধি তোমরা যাবে। তারপরে যে টাইমটা আছে তোমার 1টা থেকে 3টা 45-এর আগে অবধি যে সমস্ত ক্যান্ডিডেটের র্যাঙ্ক 1776 থেকে 2100 অবধি তারা যাবে। এবং 3টা 45 থেকে 6টা অবধি যাদের কাউন্সেলিং হবে 7 তারিখ 9 সেপ্টেম্বরে 2101 থেকে 2425 অবধি। সোমবারের দিন 9 তারিখ 2024 সেপ্টেম্বর মাসের যারা জেনারেল ক্যাটাগরি আছো তোমরা 2100 থেকে 2425 অবধি তোমরা চলে যাবে। তারপর যেটা 5 নম্বর দিন আছে কাউন্সেলিংয়ের কম্বাইন্ড র্যাঙ্ক, যাদের 2426 থেকে 2750 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 5 নম্বর কাউন্সেলিংয়ে অর্থাৎ 10 সেপ্টেম্বর তোমরা চলে যাবে। কটার সময়? 9টা থেকে 10টা 45 অবধি তোমাদের কাউন্সেলিং হবে। তারপরে যাদের 751 থেকে 3075 আছে তাদের 10টা 45 থেকে 1টা অবধি। তারপর ব্রেক হবে। তারপরে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 3076 থেকে 3400 র্যাঙ্ক যাদের আছে তারা 1টা থেকে 3টা 45 অবধি যাবে। কম্বাইন্ড র্যাঙ্ক যাদের আছে 3401 থেকে 3725 অবধি তোমরা 3টা
45 থেকে 6টার মধ্যে তোমরা ঢুকে যাবে। 10 সেপ্টেম্বর তোমাদের কাউন্সেলিং হবে। তারপরে যেটা আছে 6 নম্বর দিন কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক যাদের 3726 থেকে 4050 অবধি আছেন তারা 9টা থেকে 10টা 45-এর মধ্যে তোমরা কাউন্সেলিং করাবে। তারপরে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 4051 থেকে 4375 অবধি আছে তারা 10টা 45 থেকে 1টা অবধি কাউন্সেলিং হবে তাদের। এবং কম্বাইন্ড র্যাঙ্ক যাদের আছে 4376 থেকে 4700 অবধি তারা 1টা থেকে 3টা 45 অবধি যাবে। এবং যারা 4701 থেকে 5025 অবধি যাদের আছে র্যাঙ্ক তারা 3টা 45 থেকে 6টা অবধির মধ্যেই ঢুকে যাবে। তাদের কাউন্সেলিং কবে হবে? 11 সেপ্টেম্বর 2024। তারপরে যেটা আছে তোমাদের 7 নম্বর দিনে কাউন্সেলিং কী আছে যে কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক যাদের 5026 থেকে 5350 যাদের র্যাঙ্ক আছে তারা 9টা থেকে 10টা 45 অবধির মধ্যে পৌঁছে যাবে। এবং কাউন্সেলিং যাদের কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 5351 থেকে 5675 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 10টা 45 থেকে 1টা অবধি চলে যাবে। এবং কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক যাদের আছে 5676 থেকে 6076 পর্যন্ত 6000 অবধি। তারপরে তোমাদের যেটা আছে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 6001 থেকে 6325 অবধি র্যাঙ্ক আছে তারা 3টা 45 থেকে 6টার মধ্যেই ঢুকে যাবে। তাদের কাউন্সেলিং হবে 12 সেপ্টেম্বর 2024। তারপরে যেটা আছে 8 নম্বর কাউন্সেলিংয়ে কী আছে কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক যাদের 6326 থেকে 6650 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 9টা থেকে 10টা 45 অবধি তাদের কাউন্সেলিং হবে। তারপরে যেটা আছে কম্বাইন্ড র্যাঙ্ক 6651 থেকে 6975 এরা হবে 10টা 45 থেকে 1টা অবধি। তারপরে যেটা আছে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 6976 থেকে 7300 র্যাঙ্ক অবধি আছে তারা 1টা থেকে 3টা 45 অবধি এর মধ্যে তোমরা ঢুকে যাবে। তারপরে যারা আছে 7301 থেকে 7625 তারা 3টা 45 থেকে 6টার মধ্যেই ঢুকে যাবে। তাদের কাউন্সেলিং কত তারিখে হচ্ছে? 13 সেপ্টেম্বর 2024 শুক্রবার। তারপরে যেটা আছে তোমার 9 নম্বর কাউন্সেলিং ডেটে কী আছে কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 7625 থেকে 7950 অবধি যাদের আছে র্যাঙ্ক তারা 9টা থেকে 10টার মধ্যে 9টা থেকে তোমার 10টা 45 অবধি তোমাদের কাউন্সেলিং হবে। তোমরা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করে নেবে। তারপরে যারা আছেন যে 7951 থেকে 8275 তাদের কাউন্সেলিং হবে 10টা 45 থেকে 1টা অবধি। তারপরে যারা ব্রেক হওয়ার পর তোমাদের কম্বাইন্ড র্যাঙ্ক যারা আছো কম্বাইন্ড র্যাঙ্ক যাদের আছে 7276 থেকে 8276 থেকে 8600 অবধি পর্যন্ত তোমরা 1টা থেকে 3টা 45 অবধি এর মধ্যে ঢুকে যাবে। কম্বাইন্ড র্যাঙ্ক যাদের 8601 থেকে 8925 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 3টা 45 থেকে 6টার মধ্যে ঢুকে যাবে। এদের কাউন্সেলিং হবে 14 সেপ্টেম্বর 2024। তারপর যেটা লাস্ট কাউন্সেলিং আছে তোমাদের কম্বাইন্ড র্যাঙ্ক 8926 থেকে 9250 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 9টা থেকে 10টা 45-এর মধ্যে কাউন্সেলিং অ্যাটেন্ড করবে। যাদের 9251 থেকে 9575 অবধি যাদের র্যাঙ্ক আছে তারা 10টা 45 থেকে 1টা অবধি। যাদের কম্বাইন্ড মেরিট লিস্ট র্যাঙ্ক 9575 থেকে 75 থেকে টু রেস্ট যাদের আছো তারা তোমরা 1টা থেকে 3টা 45 অবধি তোমাদের কাউন্সেলিং হবে। লাস্ট কাউন্সেলিং তোমার হচ্ছে 15 সেপ্টেম্বর। একটা জিনিস বলে রাখি, যারা জেনারেল যেদিনকার কাউন্সেলিং হবে সেদিন তোমরা যে কোনো ক্যাটাগরি এসটি এসসি ওবিসি সব ক্যাটাগরি তোমরা যেতে পারবে ওই দিন। জেনারেলের কাউন্সেলিংয়ের দিন সব ক্যাটাগরি যেতে পারবে। আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পারলে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাও। যাদের আরও কোনো ডাউট থাকে তো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হয়ে যাও। নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হলে যে কোনো কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ।